হ্যাঁ বলেন, দুইজন। স্যার 2-3 মিনিট দেখি যে আর কেউ আসে কিনা, জয়েন করে কিনা, হ্যাঁ তারপর স্যার। শুধু। আচ্ছা ঠিক আছে, ওকে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। নানিদের খবর কি? স্যার উনি ভালো আছেন। এই ওনার কোমরের স্পাইনের 2টা ভার্টেব্রা ফ্র্যাকচার হয়ে গিয়েছিল। এটা অনেক আগের খবর অবশ্য, গত বছরের অক্টোবরের দিকে। এই কয়দিন একটা মেডিকেশনে ছিল। ওই স্যার নাভির 2 পাশে এই ডায়াবেটিক হ্যাঁ। পেশেন্টদের মতো ইনজেকশন দিতে হতো, এই 6 মাস করে প্রতিদিন। কিন্তু আমার বড় মাসি খালামণি আর কি, উনি অস্ট্রেলিয়ায় থাকেন, ডক্টর। উনি বলছেন যে অস্ট্রেলিয়া নিয়মে এমন পেশেন্টদের জন্য এই এমন চিকিৎসার নিয়ম নাই যে প্রতিদিন 6 মাস করে দিতে হবে। তারপর উনি আমার আমার নানিকে বলছেন যে ডক্টরের সাথে একটু বুদ্ধি করে কথা বলতে, যেন অল্টারনেটিভ বের করতে। স্যার বুঝেন তো, এটা অনেক খরচের ব্যাপার। তারপর এই তো এই শনিবার আসলো, আমি আমার নানিকে নিয়ে স্কয়ার হসপিটালে গেলাম। তারপর ডক্টর হচ্ছে আপডেট করে দিছেন এই মাসে একবার খালি ইনজেকশন, আবার 3 মাস পর আবার আসতে হবে। ও, মাসে একবার, তা তো অনেক ভালো। ইনজেকশনটার দামই 5,000, আর যে প্রতি মাসে দিত, মানে প্রতি মাসে দেওয়ার কথা, ওইটা 25,000। তো এটা কোনো পার্মানেন্ট চিকিৎসা নাই? না স্যার, আমার নানি হচ্ছে জন্মগত ভাবে ঠিক এরকম সমস্যা স্পাইনে। আবার গত বছর যে দুর্গাপূজা ছিল, আমার নানা বাড়ি তো যশোর, আগে বলেছিলাম আপনাকে, ওইখানে পূজা হয়। ওইখানে আমার নানা দুইজনে গিয়েছিল। এরকমই অনেক ব্যস্ততা, উঠানামার জন্য ওই স্পাইনটা মনে করেন প্রায় পার্মানেন্ট ফ্র্যাকচার। এখন হাঁটা, তখন বাড়ি থেকে আসে পর মানিকগঞ্জে হাঁটা চলা করতে পারতেন না, এখন ভালো আছেন। মানে এখন একটু হলেও হাঁটা চলা করতে পারে, কাজ করতে পারে, কিন্তু ব্যথা করে ভিতরে। ওনার কি চলে গেছে? জি, ওনার কি চলে গেছেন? সেটা তো সেই গত সপ্তাহেরই কথা। জি না, আপনার ব্যস্ততা শেষ হচ্ছে না। আসলে আমার মূল জিজ্ঞাস্য ব্যাপার হচ্ছে এটা, আপনার ব্যস্ততা কি শেষ? না স্যার, মানে আরো আছে? আরো আবার অন্য স্যার। নানিরা আসবে? না 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 স্যার, এটা হ্যাঁ? স্যার আমার পার্সোনাল ব্যস্ততা শেষ না, যার জন্য আমি হচ্ছে শুধু আপনার ক্লাস না, অন্যান্য ক্লাসে একটু মনে করেন করতে পারছি। আচ্ছা, পার্সোনাল সমস্যাও আছে আবার? এই বয়সে আবার কিসের পার্সোনাল সমস্যা? এখন তো কোনো বাবা মার হোটেলে যতদিন, তখন কতদিন কোনো পার্সোনাল সমস্যা থাকে না। তার মধ্যে আবার আপনি হচ্ছেন কোটিপতির ছেলে। ঠিক আছে, সবাই অ্যাটেন্ডেন্স দেন চ্যাট বক্সে।
চারজন। স্যার বলেন। আচ্ছা কিছু না। ছয়জন হয়েছে, 3 3 4, আরেকজন বাকি কে? ওকে, সিদ্ধার্থ কোথায় চলে গেল? ঠিক আছে, কে প্রেজেন্ট করবে? আমি করব স্যার। হ্যাঁ, করেন। ওকে স্যার। দেখতে পারতেছেন? এখনো আসে নাই, আসতেছে। হ্যাঁ, যে প্রোগ্রামটা আমরা করছিলাম, কন্টিনিউ করছিলাম, ওইটার মধ্যেই যান। ফর্ম 1 উপরে। হ্যাপি নিউ ইয়ার। ঠিক আছে, এটা স্যার আমার ডিলেট আপডেটটা করা হয়নি। ওকে, নো প্রবলেম। জি তন্ময় বলেন তো, লাস্ট ডেতে কতটুকু হয়েছিল? স্যার আপডেট ডিলিট পর্যন্ত হয়েছে। স্যার ওই যে Set- সাইডে বাটন আমরা অ্যাড করছিলাম কিন্তু ওটা ফাংশনালিটি অ্যাড করা হয়নি না। হ্যাঁ, আবার একটু বলেন। স্যার গ্রিড ভিউ এর ভিতরে আমরা বাটন অ্যাড করছিলাম, তারপর স্যার ওই যে মার্জ করে দিস মানে মার্জ করে দিছিলাম আমাদের যেটা অটোমেটিক জেনারেট হচ্ছিল গ্রিড ভিউ এর ওগুলো স্যার আমরা হচ্ছে ম্যানুয়ালি ক্রিয়েট করে দোনোটা মার্জ করে দিছিলাম। স্যার নাইলে Okay. আজকে তন্ময় প্রেজেন্ট করুক, এটা শেষ হোক তারপরে না হলে আমি প্রেজেন্ট করব না। কজ আমি তো ট্র্যাকের বাইরে স্যার। মানে আজকে কি আবার করবো না তন্ময় প্রেজেন্ট করবে? সবাই কি বলে? তন্ময় করুক, আই গেস বেটার। ঠিক আছে, তন্ময় করেন। তন্ময় তুই কাজটা দিয়ে দিছিল, তাহলে আপনি ইচ্ছা করলে ওইটা দেখে আপনি এটা কমপ্লিট করে রাখতে পারতেন। স্যার জি স্যার, হ্যাঁ ক্লাসে বলছিল পরে স্যার আমার মানে বুঝলাম না স্যার, ড্রাইভে রেকর্ডিংটা মানে প্লে হয় না কেন? আমার কম্পিউটারের ড্রাইভে সমস্যা না, নাকি? আমি ক্লাসরুমে দিছিলাম, ক্লাসরুমে দেখ। ক্লাসরুমে লিংক দিছস না, ওইটাই তো প্লে হইতাছে না আমার। লিংক না, আমি আপলোড করে দিছি, ক্লাসরুম থেকেই ডাউনলোড করা যেত ওটা। এটা ডাউনলোড করে তারপর আপনি প্লে করতে পারতেন। এটা তো ভিডিও না, ওটা হচ্ছে ফাইলটা পুরা। আচ্ছা আচ্ছা, না আমি তো ভাবছি কি নাকি। জি স্যার। ওকে, না এখানে স্যার আমি একটু দেখাই দেব। এখানে পুরো ফাইলটাই দেওয়া আছে। ওই যে জিপ 3 একটা আছে, হ্যাঁ আরেকটা এই আছে। যে এইটা ক্লাস 3 জিপ আচ্ছা আচ্ছা, আপডেটেড, যেটা এইটা হচ্ছে কালকে মানে লাস্ট ক্লাস পর্যন্ত এইটা ছিল। আমি তো ভাবছি কোনো সফটওয়্যার টফটওয়্যার দিছিস, আমি এই জন্য এটা রাত দিইনি। সফটওয়্যার হলে ক্লাস 3 জ্ঞান লেখা থাকে। জি স্যার। একটু রান করেন দেখি কি কেমন কাজ হয়। আমাদের স্যার এই যে এটা পর্যন্ত করা হয়েছে। এখন আমরা
ক্লিক করব যে কোনো একটা ডাটায়, অন্য আরেকটা ক্লিক করেন। জি স্যার। ডাটায় ক্লিক এইভাবে না, আপডেট বাটনে ক্লিক করতে হবে। জি স্যার, সবগুলোই কাজ করে। চেঞ্জ হচ্ছে? জি স্যার। ডিলিটে ক্লিক করেন। ডিলিটে স্যার শুধু আমরা মেসেজ দিছিলাম, ডিলিট করিনি। ওকে, তাহলে আমরা ডিলিটের কাজটা করব। তোমার অনেক নয়েজ যাইতেছে ব্যাকগ্রাউন্ডে। সরি, আমার ল্যাপটপের ফ্যানের সাউন্ড। ল্যাপটপের ফ্যানের সাউন্ড না তো, স্পিকারের সাউন্ড মনে হয়। আর একটু অফ করে দিই স্পিকারটা, তাহলে আচ্ছা, একটু আওয়াজ আসলে কিছু হবে না। জি স্যার, এখন আর অতটা না। ঠিক আছে, তাহলে নিচে যান। জি স্যার। কন্টেন্ট ক্লিক, আমরা ওইটার কোড লিখেছিলাম। যদি 5 হয়, তার মানে কি 5 হচ্ছে আপডেট বাটন, এটা করো। যদি 6 হয়, তো এটা আমরা ডিলিটের কাজটা করি নাই, তাহলে এখানে লিখবো আমরা। স্যার আমরা তো চাইলে তাহলে এখান থেকে ডিলিট বাটনের যে কোডটা আছে। না, ওই কোডটা দিব না, ঠিক আছে? জি স্যার। ওইটা থাকুক, ওখান থেকেও ডিলিট করা যাবে। তাহলে কেসের মধ্যে লেখেন, আমরা গেট করব যে কোন রোটায় ক্লিক করেছি, সেই রো থেকে আমরা আইডি নাম্বারটা গেট করব। তাহলে কেস 6 এ লেখেন ইন্ট রো আইডি equals to int 32.parse parenthesis এর মধ্যে গ্রিডের নাম কি ছিল? জিভি স্টুডেন্টস, তাই না? জি স্যার। ডট রোজ থার্ড ব্র্যাকেটের মধ্যে ই ডট রো ইন্ডেক্স dot self 0, ওই যে উপরে লেখা আছে ওইটাই আমরা self 0 dot value dot toString, parenthesis toString হচ্ছে মেথড, তাহলে toString এ অলওয়েজ parenthesis লাগবে। তাহলে এই লাইনটা দিয়ে আমরা দেখেন, স্টুডেন্ট যখন যেই রোতে আমি ক্লিক করব, ই ডট রো ইন্ডেক্স মানে হচ্ছে কোন রোটা, সেই রোর সেল 0, সেল 0 তে আছে আমাদের আইডি নাম্বার, ওটাকে গেট করে ইন্টিজারে পার্স করে রো ইন্ট ভ্যারিয়েবলটাই রাখবে। ওকে, তার নিচের লাইনে লেখেন var data equals to var মানে হচ্ছে ভ্যারিয়েন্ট টাইপ। জি স্যার। employees dot
সরি এমপ্লয়িজ স্যার, হচ্ছে আমাদের লিস্টের নাম। এমপ্লয়িজ, আমাদের স্টুডেন্ট ছিল স্যার। ও স্টুডেন্টস, সরি, স্টুডেন্টস ডট ওয়্যার, কন্ডিশন দিব আমরা ওয়্যার প্যারেনথেসিস প্যারেনথেসিস এটার ভিতরে একটা সিলেক্টর নেন, সিলেক্টর। এক সেকেন্ড স্যার, আমি এটা ভুলে গেছি। লিস্টের নাম স্টুডেন্টস ছিল না। এটা আমি বলে দিচ্ছি না, মনে আছে কিনা এটা বোঝার জন্য বলে দিচ্ছি না। যে কোনো একটা ভ্যারিয়েবল নেন, ডি না দিয়ে অন্য ভ্যারিয়েবল দিতে পারেন। আপনি নেন এস, না স্যার, আমি এই যে লিস্টের নামটা ভুলে গেছিলাম, ওই জন্য দেখে নিলাম। এস ইকুয়াল টু গ্রেটার দেন, এটাকে বলা হয় সিলেক্টর। জি স্যার। এটুকুর নাম হচ্ছে সিলেক্টর। তাহলে এখন এই এসটাই হচ্ছে অ্যালিয়াস অফ স্টুডেন্টস। তাহলে এস বলতে স্টুডেন্টস বুঝানো হবে। তাহলে এস ডট আইডি ইকুয়াল টু রো আইডি, যেটা আমরা গেট করলাম। আচ্ছা, কোনোদিন কন্ডিশনের মধ্যে একটা ইকুয়াল টু হয়? না স্যার, ডাবল ডাবল, হ্যাঁ। ডট ফার্স্ট ডট ডিফল্ট মানে একটা সিঙ্গেল রেকর্ড গেট করা। ফার্স্ট ডট ডিফল্ট মানে হচ্ছে গেট সিঙ্গেল রেকর্ড। ফার্স্ট ডিফল্ট মানে কি স্যার? স্যার কি বললেন, ফার্স্ট ডিফল্ট মানে? হ্যালো। হ্যালো, আমি কি আসি না বের করে দিছি? হ্যালো তুষার। স্যারের নেট নাই, নেট চলে গেছে স্যার। আচ্ছা। আমারও নেট চলে গেছিল, এখন আবার ওর ডাটা দিয়ে করতে হচ্ছে মোবাইলে। শুধু আমার নেটই আছে। তুষার, আচ্ছা তন্ময়, হুম। দোস্ত তুই তো হচ্ছে কোন ওয়াইফাই ইউজ করিস? আইএসপি? আমি হচ্ছে ইয়া উম, আমার এটি। এটা কি ঝামেলা করে না তো? ভাবতেছি এই তো আমি ডট ইন্টারনেট, এই কয়দিন অনেক ঝামেলা করতেছে। না, কোনো ঝামেলা নেই। তো ওটা কত এমবিপিএস আর মাসে কত দাস? 15, মাসে 1200। আমি চার চার এমবিপিএস মাসে 1000, আর এখন এই ঝামেলা করতেছে। না, রিয়েল আইপি। শেয়ার্ড মনে হয়, রিয়েল হইতে পারে। আমাদেরটা এই 2016 নাকি 17 সালে নিয়েছিলাম, ওটা এখন আছে। হুম। সরাসরি।
যাক দোস্ত, তুই কোথায় জানি থাকস, মানে হোস্টেল? ধানমন্ডি হ্যালো 15 নম্বরে? আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। জি স্যার। হ্যাঁ, এবার একটু বলেন, আমার ইলেকট্রিসিটি চলে গেছিল। সিদ্ধার্থ কিছু বলছিলেন? না স্যার। ওকে, তাহলে ফার্স্ট আর ডিফল্ট মানে জি স্যার, বের করছি স্যার। মেথড যেটা স্যার হচ্ছে এই একটা সিকোয়েন্সে ফার্স্ট ভ্যালু রিটার্ন করবে। একটা সিঙ্গেল রেকর্ড রিটার্ন করবে। জি স্যার। তাহলে আমরা এরপরে একটা কন্ডিশন দেই যে ইয়ে করবে কিনা, মুছে দিবে কিনা। তাহলে আমরা লেখেন ডায়ালগ রেজাল্ট স্পেস, একটা অবজেক্টের নাম দেন ডিএলজি, এনি নেই, equals to message box dot show parenthesis, জিজ্ঞেস করবে যে are you sure you want to delete this record? একটা কোয়েশ্চেন মার্ক, তারপরে কমা দিয়ে টাইটেল বা টেক্সট লেখেন। ডিলিট স্টুডেন্ট, তারপরে কমা দিয়ে কন্ট্রোল চেপে স্পেস বার দেন। হ্যাঁ, বাটন চলে আসছে, এন্টার ডট ইয়েস নো ডট ইয়েস নো কমা আইকনস, কমা দিয়ে কন্ট্রোল স্পেস বার দেন, আইকনস চলে আসবে। হ্যাঁ, ডট কোয়েশ্চেন। ওকে, এবার তার নিচে এখন আমি ইয়েস অথবা নোতে ক্লিক করব। যদি আমি ইয়েস এ ক্লিক করি তাহলেই ডাটাটা মুছবে, যদি আমরা নোতে ক্লিক করি তাহলে ডাটাটা মুছে যাবে না। এই ডিসিশনটা দিব। তাহলে ইফ লিখে দুইবার ট্যাব কি প্রেস করেন। হ্যাঁ, ট্রু জায়গায় লেখেন ডিএলজি, যেটা ভ্যারিয়েবল আমরা উপরে নিয়েছি, ডিএলজি ইকুয়াল টু ডায়ালগ রেজাল্ট ডট ইয়েস, যদি ইয়েস হয়। হ্যাঁ, এবার ইফের ভিতর নিচে লেখেন স্টুডেন্টস ডট রিমুভ parenthesis, কাকে রিমুভ করবে? ডাটা, যেটা আমরা খুঁজে পেয়েছি, ডাটা। তার নিচের লাইনে লেখেন এবার গ্রিডের মধ্যে ডাটাগুলো শো করবে। তাহলে গ্রিডের নাম স্টুডেন্ট গ্রিডস ডট ডেটা সোর্স equals to employees dot to list, sorry, students dot to list। আচ্ছা, নিচে তার নিচে লেখেন ওই লাইনটার নিচে, হ্যাঁ, মেসেজ বক্স ডট শো, যে ডিলিট হয়েছে। হ্যাঁ, ডাটা ডিলিটেড সাকসেসফুলি। এখন স্যার এলস লিখবো। না, এলস লাগবে না এখানে।
এলস লাগবে না, নিচের মেসেজটা মুছে দেন। ইউ হ্যাভ সিলেক্টেড, ওটা লাগছে না আমাদের। ডাটা ডিলিটেড সাকসেসফুলি, এটা পুরোটা কমপ্লিট করেন, সব দেন, কমা, টাইটেল বার টেক্সট দেন, রিমুভ, ওকে স্যার। রিমুভ লিখে দেন। হ্যাঁ, তারপর কমা দিয়ে লেখেন ওকে বাটন, কন্ট্রোল স্পেস বার, বাটন চলে আসবে ওখানে ডট ওকে। হ্যাঁ, আবার কমা দিয়ে কন্ট্রোল স্পেস বার দেন, আইকনস, ডট ইনফরমেশন। ওকে, এবার রান করেন। ডিলিট বাটনে ক্লিক করেন যে কোনো একটা। আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু ডিলিট দিস রেকর্ড? দিস ইজ দ্য মেসেজ। উপরে টাইটেল বারে দেখাচ্ছে ডিলিট স্টুডেন্ট। ঠিক আছে, এবার ওকে তে ক্লিক করেন। জি স্যার। 1 চলে গেছে না? 1 এ ক্লিক করেছিলেন। জি স্যার। ওকে, তাকরিমকে মুছে দেন। জি স্যার। তাহলে এইটুকুর মধ্যে কোনো প্রশ্ন আছে কিনা বলেন। আপনি 5 নাম্বারের পাশে ক্লিক করেন, 5 নাম্বারে ক্লিক করেন। হ্যাঁ, এখানে ক্লিক করেন। জি স্যার, এখানে ক্লিক করলে আমাদের এখানে স্যার শো করবে না এখনো, কারণ আমরা এটা করিনি। আচ্ছা, ওইটাকে আমরা করি নাই এখনো। না স্যার। ওকে, তাহলে চলে আসে, আমরা ওইটা করি এখন। হ্যাঁ, ডিজাইন মোডে যান, আমরা ইভেন্টটা সিলেক্ট করি। এই ইভেন্টটা কি দেখেন, এই ইভেন্টটা কি? সেল ক্লিক, সেল কন্টেন্ট ক্লিক। সেল কন্টেন্ট ক্লিক, ঠিক আছে। জি স্যার। আর এখন আমরা নিব সেল ক্লিক। হ্যাঁ, এটাই ক্লিক করে প্রপার্টিজ উইন্ডোতে যান। উপরে উপরে যান এবার। এই যে এটা কেস 5 এর কোডটাকে কপি করে ওখানে পেস্ট করে দেন। ব্রেকটা কাটেন, এখানে তো আর ব্রেক লাগবে না। ওকে, এবার রান করেন। জি স্যার। যখন যেটা ক্লিক করব সেটা চলে আসতেছে, তাই না? আচ্ছা, জি আপনি স্যার। ফুয়াদ ওখানে ক্লিক করেন, ফুয়াদকে ক্লিক করেন, চলে আসছে ফুয়াদের রেকর্ড। এখন আপনি ডিলিটে ক্লিক করতে পারেন। না, এই ডিলিট না, এই যে এখানে সবুজ ডিলিটটা। হ্যাঁ, বুঝে গেছে। তাহলে আমরা জি স্যার। গ্রিড থেকেও বুঝতে পারছি, এবার এখান থেকে অবশ্যই অবশ্যই আমরা যে কোনো একটা টেকনিক ইউজ করব, বোথ না। ক্লিয়ার? জি স্যার। তাহলে গ্রিড থেকেই ওটা হল বেস্ট। ওকে স্যার, গ্রিড মানে এটা। হ্যাঁ, গ্রিড থেকে আপডেট করতে পারবো, ডিলিট করতে পারবো, সবই করতে পারবো। তাহলে সার্চও লাগছে না এখানে। বাট আমাদের এটার মধ্যে, এই প্রোগ্রামটার মধ্যে সব থাকবে, যেন আমরা পরে এখান থেকে চুজ করে আমার পছন্দ মতো টেকনিক আমরা গেট করতে পারি। ক্লিয়ার? জি স্যার। এখন আমরা করব, আর কি করা যায়।
আচ্ছা, এখন আমরা বিভিন্ন টাইপের কোয়েরি করব, ঠিক আছে? কোয়েরি আমরা ডিজাইন উইন্ডোতে যাই। নতুন ফর্ম নিব স্যার না নাকি না, এটা এই ফর্মটা নিচে বাড়ান, ওকে স্যার। হাইট এক্সটেন্ড করেন। ওকে, নিচে আরেকটা এরকম গ্রিড দেন। এই গ্রিডটাকে ওই গ্রিডের নিচে নিয়ে আসেন, ওই গ্রিডটার নিচে নিয়ে আসেন, ওটা সমান করেন। ওকে, এই গ্রিডটার নাম চেঞ্জ করে দেন, জিভি, অনলি জিভি। তাহলে এবার এই পাশে বাটন নেন, একটা একটা করে কাজ করব আমরা। এই বাটনটা উপরে নিয়ে যান। আর উপরে নিব স্যার? হ্যালো, আরে নেট মনে হয় চলে গেছে। স্যারের নেট গেছে গা, আরে কাজ চলে গেছে। দুইটার একটা হইব। তাই তন্ময়, হ্যালো, হ্যাঁ যদি পুরা কোড দিয়ে দিছস, আমি তো এটা খুলে দিইনি। স্যারই তো সেদিন বলছে ক্লাসের মধ্যেই তো দিতে বলছে, তখনই তো দিছি। না না, আমি তো ছিলাম না, আমি ক্লাস করিনি তো, খারাপ লাগতেছিল দেখে জান করছি। দিন না। আচ্ছা, আমার যদি কখনো কানেকশন লস্ট করে তাহলে আপনি একটু ওয়েট করবেন, হ্যাঁ, কারণ আমার জেনারেটরের সঙ্গে কানেক্ট করতে হয়। জি স্যার। ঠিক আছে, এই বাটনটার মধ্যে আমরা বাটনের মধ্যে আমরা লিখব ফিল্ডস। স্যার ফিল্ডস কথাটা লেখেন, ফিল্ডস বাটনের টেক্সটে, ফিল্ডস অথবা সিলেক্টেড লেখেন। BTN সিলেক্টেড। হবে, এবার ডাবল ক্লিক করে কোড লেখেন। লেখেন var মানে হচ্ছে ভ্যারিয়েন্ট টাইপ। সিলেক্টেড ডাটা, সরি সিলেক্টেড কলাম লেখেন, সিলেক্টেড কলাম।
equal to students dot select parenthesis dot to list বড় হতে হইব। টু লিস্টটা এখন আসবে না এটা কমপ্লিট না করলে প্যারেনথেসিস সেমিকোলন সিলেক্টের মধ্যে আমরা বলে দিব যে কোন কোন কলাম আমরা দেখতে চাই কোন কোন কলামের ডাটা আমরা দেখতে চাই তাহলে একটা সিলেক্টর নেন তার ভিতরে তারপর লেখেন নিউ সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ যদি মাল্টিপল কলাম চাই তাহলে অবশ্যই নিউ কমান্ড লাগবে তারপর সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ না থার্ড ব্র্যাকেট ওকে তার ভিতরে লেখেন f ডট আইডি কমা f ডট নেম f dot name এই তিনটা কলামই আমরা দেখতে চাই সবগুলো দেখতে চাই না তার নিচের লাইনে লেখেন এটা all বড়। বিষয় এখন আমরা কোথায় দেখতে চাই সেকেন্ড যে গ্রিডটা নিলাম সেখানে দেখতে চাচ্ছি সেকেন্ড গ্রিডটার নাম কি আমাদের gv ডট ডেটা সোর্স ইকুয়াল টু কি হবে এখানে এখানে এক্সিকিউটিভ ডাটা সিলেক্টেড কলাম ওই ভ্যারিয়েবলটার নাম সিলেক্টেড কলাম যেখানে আমরা ডাটাগুলো গেট করে রেখেছি এবার রান করেন ক্লিক করেন এই বাটনে চলে আসছে জি স্যার সবগুলো কলাম আসে নাই শুধুমাত্র আইডি নেম আর ইমেইল ডাইনামিক্যালি উপরেরটা ছিল কি আমি নিজে কলাম হেডিং টেডিং এগুলো সব কাস্টমাইজ করে দিয়েছিলাম কাস্টম আর নিচেরটা হচ্ছে ডাইনামিক অটো জেনারেট করেছে এগুলো সব অটো জেনারেট কলাম যেটা উপরে আমি বন্ধ করে রেখেছি এনি কোয়েশ্চেন সিদ্ধার্থ কিন্তু এখন আর তেমন কোশ্চেন টোশ্চেন করছে স্যার না আগে অনেক করতো বলেন না ঠিক আছে স্যার ফাইন এখন যদি আমি চাই যে না এই সেকেন্ড গ্রিডটার মধ্যে আবার সব ডাটা নিয়ে আসবো তাহলে আরেকটা বাটন নেই আমরা যেখানে ক্লিক করলে আবার সবগুলো কলাম চলে আসবে এই বাটনটাকে কপি পেস্ট করে দেওয়া যায় না এখানে লেখেন রিফ্রেশ btn রিফ্রেশ টেক্সট হবে রিফ্রেশ রিফ্রেশে ক্লিক করলে আবার সবগুলো ডাটা চলে আসবে অল rows and all columns এখানে ডাবল ক্লিক করা তাহলে এখানে আর আমাকে কোনো কোয়েরি চালাতে হবে না লেখেন var all data এটা ভ্যারিয়েবল নিলাম all data equals to students dot to list
তার নিচের লাইনে কি হবে? জিবি ডট ডাটা সোর্স কোন গ্রিডে দেখাবে? ওই গ্রিডে ডাটা সোর্স ইকুয়ালস টু এই ভ্যারিয়েবলটার নাম। স্যার অল ডাটা কি এর আগে ভ্যারিয়েবল ছিল? অল ডাটা একটু এখানেই তো ভ্যারিয়েবল নিলাম, আচ্ছা অল ডাটা নাই। এবার রান করে প্রথমে ক্লিক করেন অল ডাটায়, তারপরে সিলেক্টেড, আবার রিফ্রেশ। এভাবে করে আমরা রিফ্রেশ করলে অল ডাটা চলে আসবে। স্লাইডিং করে দেখান। ওকে, নেক্সট। স্যার এটা স্লাইড না করে ফিক্স করতে পারি না, একদম দেখাবে যে হ্যাঁ, কি করতে? মানে স্লাইড করতেছি না বারবার, এই হ্যাঁ। স্লাইডিং টা যদি না মানে না দেখাই। বড় করে দেন গ্রিড। না স্যার বড় করে তো দিব, কিন্তু তারপরেও কিন্তু দেখা যাইতেছে যে স্লাইড করতে হইতেছে। না না, মানে আরো বড়, উপরে জায়গা কমতে হবে। আরো বড় করেন। আচ্ছা স্যার করতেছি। হ্যাঁ স্যার ঠিক হয়েছে স্যার। পুরা এই মাথা থেকে ওই মাথা করে দেন। ঠিক বড় ফিক্স হয়েছে। করলে আচ্ছা, ঠিক আছে, এবার খুশি? জি স্যার, আমারটা নিজেরটাও ঠিক করছি। তুষার খুশি? হ্যাঁ থাক। এখন আরেকটা বাটন নেন। আচ্ছা, এই বাটন গুলো আরো উপরে নেওয়া যায় না? নিচে একটু কাজ করব আমি। তিনটা। এই যে এখানে একটা মেসেজের রাখছিলাম তো ওই জন্য। ও আচ্ছা আচ্ছা, এখানে মেসেজ আছে। তাহলে এখানে মেসেজ থাকলে তিনটা ডট। একটা কাজ করতে পারি স্যার। ঠিক আছে, মেসেজটা এখানে দেখাবো। আচ্ছা, এটা হবে বিটিএন সার্চ। স্যার সার্চ তো উপরে আছে স্যার। হ্যাঁ, সার্চ আছে। ওই সার্চটা হচ্ছে এই যে এখানে টেক্সট বক্স গুলির মধ্যে সার্চ। আমি সার্চ করতে চাচ্ছি গ্রিডে। আচ্ছা ক্লিয়ার? কি করতে চাচ্ছি? এই সার্চটা জি স্যার, করতে জি চাচ্ছি স্যার বুঝতে গ্রিডে। পারছি। গ্রিডের ভিতরে আমরা সার্চ করবো, আর এটা করতেছি হলো টেক্সট বক্সে। হুম, জি স্যার বুঝতে পারছি। এখানে লেখেন বাই নেম। স্যার আচ্ছা ঠিক আছে, শুধু সার্চ থাকবে। এটা ইয়ে করবেন। উপরের বিটিএন সার্চ কি সেম হয়ে যাবে না পরে? না বিটিএন সার্চ 2 দিছি। না না, বিটিএন সার্চ বাই নেম। সার্চ বাই বাই নেম। নেম। ওকে, সার্চ বিএনটা কাইটা দে, তাহলে সুন্দর দেখা যাবে। এটা আপাতত রাখছি। বিএন না দিয়ে নেম দেন, সার্চ নেম। সার্চ নেম। আচ্ছা, এখন এই যে এখানে নামটা নেওয়ার জন্য একটা টেক্সট বক্স লাগবে না? জি স্যার। জি স্যার। তাহলে এই গ্রিডটা, এই দুইটা গ্রিডের মাঝখানে একটা টেক্সট বক্স নেন। নিচের গ্রিডটা ছোট করে দেন। ওকে, ওই বাটনের সমান করে ফেলেন এটা। মাল্টি লাইন কেন হবে? এটা সাইজ বাড়ায় নিতে হবে স্যার। এটা সাইডে বাড়ান।
আরো সাইডে নেন, ডানে নেন, ডানে মুভ করে নেন, মুভ, আরো মুভ করেন, আরো আরো আরো। আচ্ছা, এখানে একটা লেবেল দেন, বাই একটা লেবেল দেন। আচ্ছা, আমার অ্যাটেন্ডেন্স সব মুছে গেছে, আবার দেন অ্যাটেন্ডেন্স। আমার ইয়ে কানেকশন লস্ট হয়েছিল তো। জি স্যার, আমি সবারটা স্যার আবার কপি চলে করে যাবে নিয়ে তো দিই। স্যার। হ্যাঁ, কপি করে দিয়ে দেন। আমি দিতেছি তুই কর। খাওয়া হয়ে গেছে। জি স্যার, লেভেল। হ্যাঁ, এই লেভেলটার মধ্যে লেখেন সার্চ, সার্চ টেক্সট। এই লেভেলটার মধ্যে লেখেন সার্চ টেক্সট। জি স্যার। আচ্ছা, সার্চ টেক্সটটা ওই গ্রিডটা সোজা রাখলে হয় না? হ্যাঁ, এখানে ব্যাস। আর টেক্সট বক্সটা আর একটু বায়ে সরান। বড় করে দেন, ডানে পুরো বর্ডারের কাছাকাছি নিয়ে আসুন। ওকে, এবার সুন্দর লাগছে। স্যার হ্যাঁ, এত বড় সার্চ বার দেখি স্ক্রিন ডিজাইনের সুবিধার্থে। ও আচ্ছা। আচ্ছা, এখন এই টেক্সট বক্সটা টিএক্সটি সার্চ একটা নাম দেন, টিএক্সটি সার্চ। এবার সার্চ বাটনটা, সার্চ নেমে ক্লিক করেন এবং প্রপার্টিজ উইন্ডোতে যান। প্রপার্টিজ উইন্ডো, সরি ইভেন্ট উইন্ডো, ইভেন্ট উইন্ডো। জি স্যার। ক্লিকে ডাবল ক্লিক করেন। আচ্ছা, এখানে আমরা কোয়েরি লিখবো। তার মানে কি, এখানে অবশ্যই আমার কন্ডিশন লাগবে। ঠিক আছে, এখানে আমার কন্ডিশন লাগবে। var search name, যে কোনো একটা ভ্যারিয়েবল দেন, search name equals to var search name equals to কি হবে, students dot var, কন্ডিশন দিব, এর জন্য আমার লাগবে var parenthesis, এর ভিতরে একটা সিলেক্টর নেন, সিলেক্টর। হ্যাঁ, তারপরে ওই এন ডট, এন দিলেই সেই স্টুডেন্টের ইয়েগুলো চলে আসবে। আমি MID সার্চ করতে চাই নেম ওয়াইজ, তাহলে নেম এটা ইকুয়াল টু txt search dot text তাহলে ওই টেক্সট সার্চ বক্সে আমরা যা লিখবো সেটা কম্পেয়ার করবে যে নেমের সঙ্গে মিলে যাচ্ছে কিনা। ওখানে তো টিএক্সটি সার্চ যেটা ছিল স্যার, ওটা তো আরো একটা আছে না? হ্যাঁ ও না, স্যার। তারপর দেখাচ্ছি ও না ওটা বাটন ছিল, ঠিক আছে। জি স্যার। ডট টু লিস্ট, অলওয়েজ টু লিস্ট লাগবে যদি সব ডাটা আমি আনতে চাই, এখানে না বাইরে। যদি অল ডাটা গেট করতে চাই তাহলে টু লিস্ট, যদি একটা করতে চাই তাহলে কি কমান্ড বলেন?
যদি একটা করতে চাই, হ্যাঁ, স্যার লিস্ট হবে না তো স্যার? না, তাহলে হবে ডিফল্ট, তাই না? ডিফল্ট। জি স্যার, ওই যে কি জানি ছিল, এই যে এটা স্যার, হয়ে গেল। উপরে ছিল। জি স্যার। সিঙ্গেল ডাটা। আচ্ছা, এখন তার নিচে এখন এই সব ডাটাগুলোকে, যেগুলো আমি গেট করেছি অল ডাটা, সেগুলোকে আমি গ্রিডে দেখাতে চাই। কমান্ডটা লেখেন জিবি ডট স্যার। সার্চ নেই। এবার রান করলেন। আমাকে খুঁজে দেখান তন্ময়কে। হ্যাঁ, তো সব পুরাটা লিখতে হবে। ভাই কপি পেস্ট। আচ্ছা, এইটুক লিখে ক্লিক করেন, পুরোটা লেখার দরকার নেই। পুরোটা না লিখলেও আসবে কি স্যার? আসবে না। আসবে না, আসবে না। আমাকে নেইমের বেলায় এক্সাক্ট ম্যাচিং চাচ্ছে, জি স্যার। পার্শিয়াল লিখলে হচ্ছে না। স্যার এই ক্ষেত্রে কি আমরা ওই যে আপডেট আর ডিলেট যেরকম করছিলাম যে আই চাপ দিলে এরকম হয়ে যায়, ওইরকম কিছু করতে হবে? না না, এই যে লাইক ইউজ করা যায়, একটা কমেন্ট আছে। লাইভ, তাই না? কে বলছে এই কথা? আমি স্যার। কারণ আমরা লাইক ইউজ করি, ল্যাম্বডা এক্সপ্রেশনের লাইক কেমন হবে দেখাই। নেই, এরপর একটা ডট দেন। সেই এই ভিতরে। হ্যাঁ হ্যাঁ, নেমের পর একটা ডট দেন। লেখেন স্টার্টস উইথ, হ্যাঁ, প্যারেনথেসিস। এখন তার ভিতরে ওই যে টিএক্সটি সার্চ ডট টেক্সট, ওটা নিয়ে আসুন। ইকুয়াল টু পর ওগুলো মুছে দেন, ওগুলো লাগবে না। ওটা পরিবর্তে আমরা এটা দিলাম। ডিলিট। হ্যাঁ, সেভ করেন, জি স্যার। এবার রান করেন। স্টার্টস উইথ মানে লাইকের শুরু পার্সেন্ট যেটা, তাহলে আমি চাচ্ছি যে দেখি এ লিখে এন্টার করেন, বড় হাতের এ লেখেন। জি স্যার। দুইজন পেয়ে গেছে এ দিয়ে শুরু, আসিবুল আর আলভি, ঠিক আছে? জি স্যার। তাহলে এস লেখেন, এস দিয়ে শুরু একজনই। জি স্যার। এখানে কোনো প্রশ্ন আছে? যারা এসকিউএল জানেন, এসকিউএল এর লাইক। ওকে, কোডে চলে আসেন। এই লাইনটা কপি করেন। এটা স্যার। হ্যাঁ, জি স্যার। তার নিচে লাইনে পেস্ট করেন। উপর লাইনটা কমেন্টস রেখে দেন। স্টার সুইচ স্যার, স্টার সুইচটা বললাম না স্যার। কি এটা? স্টার সুইচ, ও আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে এই যে ঠিক আছে ঠিক SQL আছে এর ঠিক লাইক। আছে, বুঝছি বুঝছি বুঝছি। এই স্টার, অক্ষর দিয়ে শুরু, স্টার। হ্যাঁ এটাই কি লাইক? এন্ড জি দেখেন
ends with ends with এবার রান করে দেখেন এটা কি হবে যেটা শেষ হয় মানে যেটা দিয়ে শেষ হয় ওটা দিয়ে সার্চ করবে আর কি। এরকম দেখান আমাকে আর দেবে এটা এম তাকরিম স্যার দুইটাই যদি রাখতে চাই স্যার। এম দিলে তো তাকরিম আসবে তাই না জি স্যার। আর দিলে সরকারের আর জি স্যার। ও দেন ও দিলে কে আসবে ও দিলে সিদ্ধার্থ। কি আসবে সিদ্ধার্থ ও দিলে পিচি আসবে জি স্যার। পিচ্ছি তাহলে ends with সবার কাছে ক্লিয়ার জি স্যার ক্লিয়ার। স্যার আমার কথা হলো স্যার দুইটাই ইউজ করতে পারবো না দুইটাই। আমি চাই যে না এখন শুরু অথবা শেষ না যে কোনো জায়গায় জি স্যার এটাই বলতে চাইছিলাম যে আমরা লাইক যদি ইউজ করি স্যার ওখানে তো লাইক যদি স্মল লেটারও ইউজ করি তারপরেও দেখায় কিন্তু এখানে শুধু ক্যাপিটালই লাগতেছে। কি লাইকতে এটাও আমরা এরকম করে দিতে পারি বোথ আমরা আপার কেসে কনভার্ট করতে পারি তাই না টু লিখতে হবে। নেম ডট লেখেন নেম ডট টু আপার নেম ডট টু আপার ডট হ্যাঁ টু আপার আরেকটা ডট দেন না এই পাশে হ্যাঁ এখানে একটা ডট দেন তারপর লেখেন এবার টু টু আপার প্যারেনথেসিস এবার ওই যে txt search dot text dot to upper both side to upper এখানেও text dot to upper parenthesis to upper the function এবার রান করে দেখেন এবার আপনি ছোট হাতে দেন বড় হাতে দেন নো প্রবলেম স্যার এখন তো আপার লিখছেন স্যার হ্যাঁ ওখানে তো আপার লিখছেন আপার কেস লোয়ার কেস তো লিখেন না। না আমি লোয়ার লিখবো কেন আমি দুই সাইড একই কেসে কনভার্ট করলাম দুইটাই আপার কেস করে ফেললাম টেক্সট বক্সে যা লিখছি সেটাও আপার কেস যেটার সঙ্গে কম্পেয়ার করবে সেটাও আপার সেটাও কেস আপনার কাছে। স্যার এখন Then- কি লাস্টের অক্ষর দিয়ে দেখাবে লাস্ট হ্যাঁ, লেটার দিয়ে এখন তো ends with ডি দেন তাহলে দেখাবে ফুয়াদ তাহলে কি কেস ইনসেনসিটিভ হয়ে গেছে তাই না জি স্যার জি স্যার। কেস ইনসেনসিটিভ ওকে তার নিচের লাইনে পেস্ট করেন কপি করা আছে তার নিচের লাইনে পেস্ট করেন স্যার তার মানে আমরা তিনটা জিনিস দেখলাম এখন হবে চারটা প্রথমেরটা এখন দেখলাম দেখবো হলো আমরা সার্চ both করে side, মানে যে কোনো জায়গায় যদি থাকে হুম শুরু অথবা শেষ না তাহলে মিডল হবে না এন্ড সুইটের জায়গায় লেখেন কন্টেইনস বাস এবার রান করে দেখেন স্যার এক কোড লিখলে কত উল্টে যাচ্ছে স্যার কন্টেইনস মানে যে কোনো জায়গায় থাকলে ইউএ লেখেন ইউএ এ এ লিখলেও তো অনেকগুলো ইউএ থেকে আসবে ফুয়াদ ওয়াজ এ দিত শুধু এ দিত কি কি লেখেন আসাদ আচ্ছা ঠিক আছে শুধু এ দিতে বলছে না লেখেন এ লেখেন এ তো সবার মধ্যেই আছে জি স্যার এটার জন্য সবাই- দেখার জন্যই স্যার এটা দেখার জন্যই যে সবগুলো আসে নাকি সবই আসছে এই তো জি স্যার তাহলে কন্টেইনস ক্লিয়ার জি স্যার যেকোনো ক্লিয়ার স্যার জি স্যার। কারণ একই রকম ভাবে আপনি ইমেল ওয়াইজ ডেট অফ বার্থ ওয়াইজ যে কোনো ফিল্ড ওয়াইজ আপনি সার্চ করতে পারবেন জি স্যার
স্যার ডিওবি দিয়ে কিভাবে সার্চ করব স্যার? এটাকে একটা প্যাটার্ন থাকবে? হ্যাঁ ডিওবি দিয়ে তো কেউ সার্চ করে না ভাই, ডেট অফ বার্থ দিয়ে কয়জন সার্চ করে? আচ্ছা করেন না না, যদি অসুবিধা করি আর কি স্যার, এটা কিভাবে করতে হয়? করেন। আরেকটা বাটন নেন, না আরেকটা বাটন নেন। সার্চ ডেট। জি স্যার। লেখেন একটা ভ্যারিয়েবল নেন var, হ্যাঁ বাই ডেট, নাম দেন বাই ডেট। ওকে, ডিওবি ডিওবি ডাটা এরকম দেন, তাহলে ভালো লাগবে। ডিওবি তো আসলে আমাদের ফিল্ডের নাম। হ্যাঁ, ইকুয়াল টু স্টুডেন্টস ডট var selected তাহলে we selected dot dob equal to txt search dot text। আচ্ছা দেখেন এখানে এরর আসছে কেন? কারণ জিওবির উপর মাউস নেন, স্যার ডিওবি তো ইসে দেওয়া এটা টাইপ হচ্ছে কি ইন্টিজার। বুলিয়ান ডেট টাইম, বুলিয়ান আই গেস নাকি ডেট টাইম, এটা টাইপ হচ্ছে ডেট টাইম। ডেট টাইম, জি স্যার ডেট টাইম। ডট টু স্ট্রিং করে নিতে হবে টেক্সট বক্স হচ্ছে স্ট্রিং String। টাইপ, তাহলে ওটাকে ডেটে কনভার্ট করেন। টেক্সট বক্সে ইকুয়াল টু পর লেখেন ডেট টাইম, একটু স্পেস দিয়ে লেখা যায় না? হ্যাঁ এবার লেখেন, চলে আসছে ডেট টাইম ডট পার্স parentheses ডট টু লিস্ট, বাইরে বাইরে ডট টু লিস্ট, একদম লাস্টে, এখানে হয় না। parentheses সেমিকোলন, তার নিচের লাইনে গ্রিডে দেখাবে সেই কোডটা লিখে দেন। ওটা আবার কপি করলেন তো? যে ভ্যারিয়েবলটা নিয়েছি সেটা সেমিকোলন। ওকে, এবার রান করেন। দেন একটা ডেট দেন, চলে আসছে? ওখানে একটু উল্টা পাল্টা দেন, উল্টা পাল্টা ডেট দেন, মানে এবিসিডি দেন, ডেট না দিয়ে এবিসিডি দেন। ওকে, এখন দেখেন কি এরর দেখাবে যে এইটা কোনো ভ্যালিড ডেট না, বলে দিচ্ছে। জি স্যার।
format exception, the string was not recognized as a valid date type. Clear? Stop করেন, তাহলে আমরা হ্যান্ডেল করব এরর হ্যান্ডলিং। এরর হ্যান্ডলিং এর কমান্ড কি? ট্রাই এন্ড ক্যাচ। গুড। তাহলে উপরে লেখেন, এটার উপরে লেখেন, বারের উপরে, এখানে না। জি স্যার। এন্টার দেন, লেখেন ট্রাই, ট্যাপ ট্যাপ, ট্রাই ক্যাচ ব্লক তৈরি হয়ে গেল। থ্রো, ওটা মুছে দেন, থ্রো। হ্যাঁ, এবার নিচের দুইটা লাইনকে কাট করেন, করে ট্রাইয়ের ভিতরে পেস্ট করেন। তার মানে ট্রাইয়ের ভিতর ওই সমস্ত লাইনগুলো থাকবে যেগুলোকে আমি এক্সেপশন মানে জেনারেট করলে যেন হ্যান্ডেল করতে পারি। আর ক্যাচের মধ্যে থাকবে যদি এরর আসে তাহলে কি দেখাবে? মেসেজ স্যার এক্সেপশনের পর একটা ইয়ে হবে, কি জানি বলে, একটা, হ্যাঁ, যে কোনো একটা কিছু লিখতে হবে এক্সেপশনের পর, ক্যাচের পাশে। আমি দিব না, আমার ইচ্ছা হবে। লেখেন মেসেজ বক্স ডট শো প্যারেনথেসিস এবং ডাবল কোটেশনের মধ্যে লেখেন ইনভ্যালিড ডাটা। বাস, এবার try again later, invalid data, try again later, আবার চেষ্টা করো। LATER স্যার এই জিনিসটা বুঝলাম না স্যার। টাইপ বাদ দেন, কোনটা বুঝেন না? try again later নাকি invalid data? ট্রাই কি করছেন এটা স্যার? ট্রাই ক্যাচ ও, হচ্ছে এর জন্য, ওই যে মনে নেই এর আগেও করছিলাম তো। ওই যে ছোটবেলায় যেটা করছিলেন, এবার রান করেন। সেখানে অবজেক্ট দিয়ে করছিলেন, আমি অবজেক্ট ছাড়া করলাম। আর এখানে উল্টাপাল্টা লিখে ক্লিক করেন। আসছে ইনভ্যালিড ডেটা, ট্রাই अगेन লেটার। ওকে, এখন ভ্যালিড ডাটা দিয়ে দেখেন। আচ্ছা, কোনো অসুবিধা নাই, ঠিক আছে। এখন ইনভ্যালিড ডাটা, ট্রাই अगेन লেটার, আমি এইটা চাই না। এক্স্যাক্টলি যে এররটা জেনারেট করেছে সেটা আমি দেখতে চাই। এই লাইনটা কমেন্টসে রাখেন, মেসেজ বক্সটা থাকুক, সবগুলি ভার্সনে থাকুক, এর জন্য আমি কমেন্টসে রাখতে বলছি। তার নিচের লাইনে লেখেন। আচ্ছা, এটা পরে লিখি, উপরে লেখেন এক্সেপশনের পর স্পেস ex1 একটা অবজেক্টের নাম দেন, যে কোনো নাম, অথবা এবিসি, যা খুশি দিতে পারতেন। এবার নিচে আসেন, মেসেজ বক্সে লেখেন মেসেজ বক্স ডট শো, প্যারেনথেসিসের মধ্যে লেখেন ex1 ডট মেসেজ। যে এররটা আসবে এক্স্যাক্টলি ওই মেসেজটাই দেখাবে। আর উপরেরটা ছিল কাস্টম মেসেজ, আমি যা বলেছিলাম সেটাই দেখাতো। এবার রান করে দেখেন কি আসে। এরর যেটা জেনারেট করছিল সেটাই দেখাচ্ছে, the string was not recognized at validate time। জি স্যার, এটা তো স্যার একদম মানে মানে যারা প্রোগ্রামার তারা বুঝবে, এখন তো এন্ড ইউজার তো বুঝবে না স্যার। আমি এর জন্য উপরেরটা দিছিলাম এন্ড ইউজারের জন্য, আর এখন এটা হচ্ছে প্রোগ্রামারদের জন্য, ওরা দেখতে পাচ্ছে যে কি এরর আসছে। জি স্যার, এই জিনিসটা তো ভালো স্যার। আচ্ছা, এবার যদি এরকম হয় যে পুরো ডেটটা আমি চাই না, কিছু রান করেন, আমি দেখাচ্ছি। আমি চাচ্ছি শুধুমাত্র এখান থেকে আমি মান্থ লিখলে ওই মাসের কে কে আছে দেখাবে,
অথবা ইয়ার লিখলে ওই বছরের কে কে আছে দেখাবে। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আমি ডেট ওয়াইজ লিখলে তো এক্স্যাক্টলি ওই ডেটে কে কে আছে। জি স্যার। আমি চাচ্ছি যে এখান থেকে 11th মান্থে 2 জন আছে, তাই না? জি স্যার। জি স্যার। তন্ময় আর হইলো তাকরিম। হ্যাঁ, তাহলে আমরা এটা করে দেখি। আরেকটা বটন নেন। কি সি শার্প মজা লাগছে না? জি স্যার, জি স্যার, মজা মজা। লাগতেছে। অনেক ইজি। না স্যার, ট্রাই ক্যাচটা বুঝি নাই স্যার। সার্চ কি মান্থ লাগছে? ট্রাই ক্যাচ হচ্ছে যদি এরর আসে তাহলে কি করবে সেটা আমরা বলে দিতে পারি। এক্সেপশনকে হ্যান্ডেল করতে পারি। এক্সেপশন মানে কি? রান করার পর যে এররটা আসছে ওটাকে বলা হয় এক্সেপশন। রান টাইম এররকে হ্যান্ডেল করা, এটা হচ্ছে ট্রাই ক্যাচ। সার্চ মান্থ, হ্যাঁ, উপরের কোডটাই কপি করে পেস্ট করে দেন পুরোটা ট্রাই ক্যাচ সহ। হ্যাঁ, আচ্ছা, এখানে আমরা ডিওবি ডট মান্থ, আচ্ছা মান্থ, দেখেন মান্থে কি দেখাচ্ছে? ইন্টিজার, তাই না? তাহলে আমাকে কনভার্ট করতে হবে ইন্টিজারে। এখানে লেখেন int 32 ডট পার্স, int 32 বুঝে নিচে। হ্যাঁ, এবার রান করে দেয়, আর কিছুই করতে হবে না। ও, জি। আইসা পড়ছে স্যার। 11 মাসে 2 জন আছে। স্যার 6 ও মাসে তো নভেম্বর লেখা, তারপরেও বুঝে গেছে। এখানে কোথায় তো মান্থ 11 দেয়া, এখানে ও আচ্ছা নভেম্বর আচ্ছা। আসছে, ওদের সমস্যা। উপরেরটা আমরা ফরম্যাটিং করেছিলাম, মনে নাই? হ্যাঁ সেল হ্যাঁ ফরম্যাট। স্যার। আর নিচেরটা তো আমি কোনো কিছুই বলি নাই, ফরম্যাট লিখি নাই। ঠিক আছে? ও, এই জন্য আর কি ইচ্ছা মতো দেখাইতেছে আর কি। হ্যাঁ, আমাদের রিয়েল ডাটাগুলো কিন্তু 11 দিয়েই করা। জি স্যার। আমাদের রিয়েল ডাটা 11 দিয়েই করা আছে। জি স্যার। মানে স্যার আমি যদি এখানে এখন মান্থ, সাপোজ ওটা মান্থই আছে, মান্থের জায়গায় যদি স্যার আমরা এখানে ইয়ার দেই তাহলেও স্যার ইয়ার দেখাবে? হ্যাঁ, শুধু ওই বছরের গুলো দেখাবে। করে দেখেন। স্যার আমরা যদি সবগুলো একসাথে চাই তাহলে কি আবার ওই যে কন্টেন্টস এর মতো এরকম কিছু দিতে হবে? সবগুলো একসঙ্গে মানেটা কি? সবগুলো মানে একসঙ্গে মানে তো ফুল ডেট। আহ, এটা তো আর করলামই আমরা। না স্যার, আমি বলতে চাইছিলাম, আচ্ছা আমি নিজেও বুঝতে গেছি কি বলতে চাইছিলাম। এটা মান থাকুক, এটাকে কপি পেস্ট করে নিচে ইয়ার করেন। উপরটা কমেন্টস রেখে দেন, যে কোনো একটা কমেন্টস রেখে দেন। এটাই কমন দেখলাম। আচ্ছা, এবার ইয়েতে যান, স্ক্রিনে যান, দেখে আর কি আছে। এক মিনিট। আমি দেখতে চাচ্ছি এখন রেঞ্জ রেঞ্জ দেখতে চাচ্ছি। ঠিক আছে? যে এত থেকে এত, তাহলে এই ডেট থেকে এই ডেটের মধ্যে যারা আছে তাদের দেখতে চাচ্ছি। রেঞ্জ, নিচে লেখেন। এটা তো স্যার একটা রেঞ্জের মতো হয়ে গেল না স্যার? হ্যাঁ, একটা লেবেলের মধ্যে লেখেন নিচে। স্যার এতগুলো সার্চ বাটন দেখতে কেমন বিশ্রী লাগতেছে। এটা তো আমি সবগুলো কাজ একটা প্রোগ্রামের মধ্যে আচ্ছা দেখাচ্ছি। স্যার, আচ্ছা আমি যদি ফিল্টার ইউজ করি, ফিল্টার টাইপের কিছু ইউজ করি, যে মনে এগুলি তো ফিল্টার, কন্ডিশন মানেই ফিল্টার। হ্যাঁ এখানে লেখেন স্যার বুঝতে পারতেছি। স্টার্ট ডেট।
I guess question স্টার্ট ডেট, লেবেলটা লেখেন স্টার্ট ডেট। স্যার আমি কি বলবো, কি বলতে চাইছি আর কি বলে ফেলেন স্যার, নির্ভয়। ওইটা হলো যে সর্টিং আছে না, সর্টিং এর মধ্যে যে দেখায় না অনেক সময় ওয়েবসাইটে গেলে বা কোনো সফটওয়্যারে গেলে যে তুমি সর্ট করো এই ডেট ওয়াইজ বা এই ওরকম হয় নাকি, এটা জিজ্ঞেস করতেছিলাম। ও সর্টিং, এটা সাজানো। আলাদা, সর্টিং আলাদা আর রেঞ্জ আলাদা। সর্টিং তো আমি এখনো দেখাই নাই, আমি তো অনলি দেখিয়েছি সার্চিং। ঠিক আছে, সার্চিং না মানে সার্চটা তো ওই সার্চিং মানে সর্টিং। হচ্ছে জি 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 স্যার, বুঝতে পারছি। আরেকটা লেবেল নেন এন্ড ডেট, এন্ড ডেট। হ্যাঁ আরেকটু দূরে নেন, হ্যাঁ এই দুইটার মাঝখানে দুইটা টেক্সট বক্স লাগবে, একটার মধ্যে স্টার্ট ডেট ইনপুট দিব, দিই স্যার তাহলে। পাশাপাশি দেন কোনো অসুবিধা নাই, তার জায়গা কম লাগবে। হ্যাঁ এখানে রাখেন। এবার দুইটা টেক্সট বক্স দুইটা মাঝখানে দিয়ে দেন, স্টার্ট ডেটের পর একটা টেক্সট বক্স দেন। এগুলো যারা বুঝতে পারবে তাদের অ্যাসাইনমেন্ট করতে কোনো অসুবিধা হবে না, যে কোনো কিছু করে ফেলতে পারবেন। স্যার আমি তো অনেক কিছুই বুঝি না স্যার। প্র্যাকটিস করলে বুঝে যাবেন। আসলে আপনি এই কাজটা নিজে যখন করতে যাবেন তখন মাথা খাটাতে হবে। হ্যাঁ হ্যাঁ স্যার এই যে আপনি যে জিনিসগুলো করেন ওগুলোই করি স্যার, বাসায় দেখে দেখে, কিন্তু হ্যাঁ স্যার হ্যাঁ, তারপর আবার না দেখে করবেন, একবার করলেই হয়ে যাবে না, আবার না দেখে করবেন, তাহলে কমান্ড গুলো মনে থাকবে। জি স্যার। কারণ এগুলো তো সব আপনাদের কাছে নতুন হওয়ার কথা না, এটা ডিডিওসিপিতে এগুলো করানোর কথা। করছি স্যার, কিন্তু আমি খায় ফেলছি স্যার, আমি আবার জলদি জলদি খায় ফেলি স্যার। আবার কি করছেন আপনি? খেয়ে ফেলছি স্যার, খেয়ে ফেলছি ও, স্যার। ঠিক আছে। স্যার আমার আবার অভ্যাস খারাপ স্যার, এক জিনিস শেষ হয়ে গেলে সেই জিনিস আর দেখি না স্যার। সত্যি কথা, এর জন্য আবার আমি নতুন করে, আমি আপনার কিছুই জানেন না এমন ভাবে আমি শেখাচ্ছি জিরো থেকে। হ্যাঁ এবার বাটনে কোড লেখেন, সার্চ মান্থ না দিয়ে সার্চ রেঞ্জ, সার্চ রেঞ্জ। বিটিএম রেঞ্জ দিলেই হবে। লেখেন var না is date, start date is date equals to txt start date dot text। তাহলে এইটা এখন টেক্সট হিসাবে আছে, এটাকে ডেটে পার্স করেন। txt স্টার্ট ডেটের আগে লেখেন ডেট টাইম, ডেট টাইম ডট পার্স, ব্যাস লাস্টে সেমিকোলন দিয়ে দেন। তাহলে এখানে যেই ডেটটা আমি টাইপ করব সেটাকে সে টেক্সট বক্সে অলওয়েজ স্ট্রিং হিসেবে থাকে, ওটাকে ডেটে কনভার্ট করে এস ডেটের মধ্যে আমি দিয়ে দিলাম। এই লাইনটা কপি পেস্ট করে নিচে দেন। হ্যাঁ ই ডেট, এন্ড ডেট, ই ডেট ভ্যারিয়েবলের নাম দেন, txt
end date dot text বাস দুটো ডেট আমরা পেয়ে গেলাম, স্টার্ট ডেট এন্ড এন্ড ডেট। এবার নিচের লাইনে লেখেন var by date, বাই ডেট যে কোনো ভ্যারিয়েবল নিলেই হবে, বাই ডেট নিলাম, এনি ভ্যারিয়েবল, অথবা বাই ডেট কার পছন্দ হয় নাই লেখেন ডেট রেঞ্জ, বাই ডেট পছন্দ না হলে লেখেন ডেট রেঞ্জ, এনি ভ্যারিয়েবল। অথবা এটাও যদি পছন্দ না হয় তাহলে এবিসিডি দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার স্টুডেন্টস কোথায় খুঁজবো? স্টুডেন্টস ডট var আমরা কন্ডিশন দিব প্যারেনথেসিস, দেন সিলেক্টর আর ডট dob, হ্যাঁ, greater than equal to s date, ওই যে উপরে s date এটা আমরা নিয়েছি ভ্যারিয়েবল s date, হ্যাঁ, তারপর স্পেস দিয়ে দুইটা এন্ড সাইন, হচ্ছে এন্ড কম্বিনেশন অফ কন্ডিশন এন্ড অর নট, দুটো কন্ডিশনকে আমি কম্বাইন করছি, আর ডট dob এখন লেস দেন ইকুয়ালস টু e date, less than equals e date, ওকে। তারপর লাস্টে সব ডাটা আনতে চাই, তাহলে কি হবে? টু লিস্ট, সব ডাটা আনতে হলে টু লিস্ট, যদি একটা ডাটা আনতে চাই ফার্স্ট অর ডিফল্ট, ফার্স্ট অর ডিফল্ট। হ্যাঁ, নিচের লাইনে লেখেন, ওই যে গ্রিডে দেখাবো, গ্রিডের নাম ডট ডাটা সোর্স, ডেট রেঞ্জ, তাই না? এবার রান করে দুইটা ডেট দেন, ফুল ডেট দিতে হবে 94 থেকে, হ্যাঁ অবশ্যই ফুল ডেট, 94 থেকে, আচ্ছা কপি করে নেন ডেটটা, ওখান থেকে তো কপি করতে পারতেন, গ্রিড থেকে copy। 94 এর 0202 0101 জানুয়ারি মাসের 1 তারিখ, আর এন্ড ডেট দেন 95 এর ডিসেম্বরের 31, 95 এর ডিসেম্বরের 31, বাস। এবার সার্চ, দুইজন পাওয়া গেছে, 94 আর 95, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে এই থেকে এই ডেট থেকে এই ডেট রেঞ্জ। জি স্যার। এনি কোয়েশ্চেন? স্যার আমরা স্যার এখানে স্টার্ট ডেট আর এন্ড ডেটের এখানে আমরা যদি স্যার এই ডেট টাইম পিকার যদি ইউজ করতাম তাহলে ইউজ করা যেত না স্যার? অবশ্যই যেত, কোনো অসুবিধা নাই, কেন টেক্সট যাবে না? বক্সের জায়গায় টেক্সট বক্সের জায়গায় ডেট টাইম পিকার দিতাম, ঠিক আছে? দেন এখানে কিছু করার দরকার নেই, এখানে কি করতেছি? না এটা মুভ করতে আর ওই পাশে আমি আরো কাজ করাবো, ওখানে গ্রাফ তৈরি করা শেখাবো, গ্রাফ, ঠিক আছে? জি স্যার। গ্রাফ, স্টার্ট কন্ডিশনটাই করব স্যার। তাহলে স্টার্ট রেঞ্জ হয়ে গেল আমাদের। লাস্ট একটা বাকি আছে, এটার পর আজকে ক্লাস শেষ করে দেব। লেখেন গ্রুপ বাই, গ্রুপ বাই একটা বাটন নেন গ্রুপ বাই,
হ্যাঁ, এটার উপরে নেন। হ্যাঁ, এই যে উপরে খালি জায়গা আছে এটা ছোট করে দেন। হ্যাঁ, এটাকে ছোট করে দেন, ছোট করে গ্রুপ বাই করে দেন। ওই বাটনটা ছোট করে দেন। এই বাটনটা ছোট করে দেন। আচ্ছা, ঠিক আছে। স্যার আপাতত মানে ডিজাইনের দরকার নেই, ওই জন্য আর কি সরাই দিচ্ছি। গ্রুপ বাই, বিটিএন গ্রুপ বাই, আর এটা গ্রুপ বাই। গ্রুপ বাই জানেন তো আপনারা, না? সর্টিং এর মতো স্যার। গ্রুপিং করা। জি স্যার। যাদের যারা জেন্ডার, তাদেরটা আমি একরকম করতে যাচ্ছি, আর যারা জেন্ডার না তাদেরটা অন্যরকম করতে যাচ্ছি, এই টাইপের আর কি। তাহলে স্যার সব ডাটা জেন্ডার সব ডাটা গ্রুপ বাই হবে না। তারপর আমরা এটা ট্রাই করে দেখি হয় কিনা। আমি আসলে জানি না যে হবে কিনা। জি স্যার, জেন্ডার লেখেন, চেঞ্জ করে দিচ্ছি। এখন var var যে কোনো একটা ভ্যারিয়েবল নেন, গ্রুপ ডাটা equals to students dot group by parentheses এর ভিতরে একটা সিলেক্টর নেন, g equal to জি greater than any variable, g dot gender, okay, gender, তার বাইরে dot select parentheses এর ভিতরে আরেকটা সিলেক্টর নেন, সাপোজ y equal to তারপর না নিউ, যদি অনেকগুলো চাই তাহলে নিউ লাগবে। সিলেক্টে সবসময় কাজ করি আমরা, সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ। হ্যাঁ, তার ভিতরে লেখেন জেন্ডার equals to একটা ইকুয়াল টু একটা, এখানে তো কন্ডিশন না। জেন্ডার ইকুয়াল টু মানে y কি নাম, বাই না, ওকে, বাই ডট কি কমা টোটাল ইকুয়াল টু টোটাল টিটা বড় হাতের দেন, দেখতে সুন্দর লাগবে। বাই ডট কাউন্ট parentheses, কাউন্টের পর parentheses, ওকে। তার নিচের লাইনে লেখেন gv dot data source equals to group data to list, group data। এই টু লিস্ট আমি উপরেও দিয়ে দিতে পারতাম। আচ্ছা, এখানে দিয়ে না, সবগুলো আমি একই স্টাইলে করলাম, শুধু গ্রুপ ডাটা লেখেন সেমিকোলন, উপরের লাইনে লাস্টে টু লিস্ট দিয়ে দেন। স্যার সেকেন্ড ব্র্যাকেটের বাইরে স্যার। হ্যাঁ, বুঝি নাই। একদম স্যার, এই যে স্টুডেন্টস ডট গ্রুপের যে প্যারেনথেসিস আছে এটার বাইরে না? হ্যাঁ, একদম শেষে।
বাস আমরা সবগুলি তো লাস্টে টু লিস্ট অথবা ফার্স্ট অর ডিফল্ট লিখেছিলাম, তাই না? এবার রান জি, স্যার। করে দেখ, রান আসছে। ফিমেল 2 জন আর মেল 3 জন, জি স্যার। গ্রুপিং করে দেখাচ্ছে কয়জন ফিমেল আছে কয়জন মেল আছে। উপরে দেখেন, গুণে দেখেন, উপরে যান। জি স্যার, 2 জনই দিছি। হ্যাঁ, আচ্ছা আজকে এইটুকুই আমাদের বিভিন্ন রকমের কোয়েরি শেষ। আচ্ছা আরেকটা দেখাই দিই, হ্যাঁ আরেকটা কমান্ড দেখে, আরেকটা বাটন নেন, নিচে নেন। হ্যাঁ, এটা হবে সর্টিং। এই জন্য সর্টিং দেখতে চাচ্ছিল সেলে, তাই না? হ্যাঁ, সর্ট অ্যাসেন্ডিং লেখেন, সর্ট এএসসি, সর্ট এএসসি সংক্ষেপে, অ্যাসেন্ডিং অর্ডারে সর্টিং, ডিটিএন সর্ট এএসসি। আরেকটা বাটন নেন ডিসেন্ডিং এর জন্য, এটা ডিটিএন সর্ট ডিইএসসি, ডিইএসসি। ওকে, নিচে লেখেন সর্ট ডিইএসসি। প্রথম বাটনটা ক্লিক করেন, একটা শিখলে আরেকটা আমি ক্লিক করে দিব, মানে কপি পেস্ট করে দিব। লেখেন var sort data, যে কোনো নাম দিতে পারি কিন্তু, ইকুয়ালস টু স্যার বাটন গ্রুপ বাই গ্রুপ ডাটা ওটা বুঝি না আসলে, ওই লাইনটা কোড কি করছিলাম, লাইন তাকরিম নাম্বার 2। বেঁচে আছে, মানে অনেকদিন পর তার গলা শুনলাম। হ্যাঁ আমি বুঝিয়ে দিব। স্যার আচ্ছা এসকিউএল এর গ্রুপ বাই ক্লজ করেছেন? এসকিউএল সার্ভারের, এসকিউএল এর ডাটাবেজের। জি স্যার। তাহলে ওখানে কি গ্রুপ বাই ক্লজটা মনে আছে, বলতে পারবেন? এখন সঠিক মনে পড়তেছে না, ওটা দেখলে হয়তো কাজটা মনে মনে পড়বে। আছে, কি কাজ করেছিল? হ্যাঁ ওই যে সিমিলারিটিস কে গ্রুপ করেছে আর কি। শুধু গ্রুপ না, ওটার কাজ হচ্ছে সাম, এভারেজ, কাউন্ট, এই মানে এগ্রিগেশন ফাংশন গুলোকে কাজ করানো, যে এই গ্রুপের সামেশন কত, অথবা এভারেজ কত, অথবা কয়টা আছে, ঠিক আছে? এটা হচ্ছে গ্রুপের কাজ। আচ্ছা এটা শেষ করেনি, লেখেন স্টুডেন্টস ডট sort, না sort না, সরি, order by parenthesis ডট, না ভিতরে লেখেন একটা সিলেক্টর, সিলেক্টর, এত বড় সিলেক্টর দেওয়ার দরকার নেই, একটা এক অক্ষরের দেন, এ। এর তো স্যার ইউজ করছি। কোথায়? এখানে তো করেন নাই। না স্যার, আমি আলাদা দিতে চাচ্ছিলাম তো, যাতে লোকাল, উপরের গুলির সঙ্গে কোনো সম্পর্ক নাই এটার, এটা হচ্ছে লোকাল। না না, আপনি লোকাল টাইপ করবেন কেন? এ ডট, বুঝছি স্যার। এ হচ্ছে লোকাল ভ্যারিয়েবল, সেটাই আমি বলছি। এ ডট কোন ফিল্ড দিয়ে সার্চ করতে চান, নেম দিয়ে করেন। ওকে, বাইরে টু লিস্ট। তাহলে সর্টিং এর কমান্ড হচ্ছে অর্ডার বাই টু লিস্ট। নিচের লাইনে লেখেন ওই যে জিভি Show করবো ডট, স্যার। হ্যাঁ গ্রিডে শো করা। ব্যাস, এবার রান করে দেখেন।
নো, কোথায় এরর পেলো? স্যার রেফারেন্স। না না, গো টু কোড, হ্যাঁ এটা আপনি মুছে দিচ্ছিলেন কোড থেকে, তাহলে এখান থেকে এটা মুছে দিতে হবে। সর্টিং আলভি চলে আসছে আগে এ দিয়ে, এ এল তারপরে এস এফ এস টি। জি স্যার। এবার সর্ট ডিসেন্ডিং হলে তাকরিম চলে যাবে সবার উপরে। ডিফেন্ডিং এখনো হয় নাই তো। এটা কপি পেস্ট করে দিয়ে দেন, এই দুটো লাইনকে কপি করে পেস্ট করে দেন ডিসেন্ডিং বাটনে। আগে বাটন আনেন, হ্যাঁ এখানে অর্ডার বাই, ওখানে যান অর্ডার বাই এ, অর্ডার বাই ডিসেন্ডিং, অর্ডার বাই ডিসেন্ডিং, কন্ট্রোল স্পেস বার, কন্ট্রোল স্পেস বার, অটো কারেক্ট। হ্যাঁ নিচে ভ্যারিয়েবলটার নাম চেঞ্জ করে দেন। শাহিন, হ্যাঁ এবার ক্লিক করেন, জি। তাকরিম চলে আসলো আগে, আসেনি, ক্লিক করেন। সর্টিং বুঝতে পেরেছেন? এবার গ্রুপ বাই কমান্ডটা একটু আমি বুঝিয়ে দিচ্ছি, তাকরিম বুঝতে পারেন, আমি আবার বলছি, চলে আসেন কোডে। জি স্যার, ওটা বুঝতে পারিনি স্যার। গ্রুপ বাই এ দেখেন আগের মতো যে কোনো একটা ভ্যারিয়েবল নিলাম, তাহলে স্টুডেন্টস ডট গ্রুপ বাই, এখানে কোন ফিল্ড ওয়াইজ গ্রুপিং হবে সেটা আমি বলে দিলাম, গ্রুপ হবে জেন্ডার ওয়াইজ, তাহলে একটা সিলেক্টর নিলাম, ওটা দিয়ে ডট জেন্ডার, ফিল্ডের নাম বলে দিলাম জেন্ডার দিয়ে, এটা গ্রুপিং হবে। তারপর ফিল্ডের ডট নাম বলে দিচ্ছেন, হ্যাঁ ফিল্ডের নাম বলে দিচ্ছেন আর কি। বুঝি নাই, জোরে বলেন। ফিল্ডের গ্রুপ নাম বাই বলে দিয়েছিল, এটা বলছে স্যার। তাহলে গ্রুপ বাই এর মধ্যে যে কোনো একটা ফিল্ড বলে দিতে হবে কোন ফিল্ড ওয়াইজ গ্রুপিং হবে, তারপর সিলেক্ট কমান্ড দিয়ে বলতে হবে কি কি দেখাবে। সিলেক্ট মানে হচ্ছে ফিল্ডের নাম, কি কি ফিল্ড দেখাবে, ওখানে আমি বলে দিয়েছি যে বাই ডট কি, এখন কি জেন্ডার দিয়ে সর্টিং করবে, তাহলে ওইটাই আমার কি ফিল্ড, বাই কি মানেই হচ্ছে জেন্ডার দেখাও, আর বাই ডট কাউন্ট মানে হচ্ছে গুণ, যে ওই ফিল্ড ওয়াইজ কয়টা আছে, কাউন্ট মানে হচ্ছে কাউন্ট করা। তাহলে এই যে বাই কি অথবা কাউন্ট, এগুলো কি নামে দেখাবে, সেটা হচ্ছে জেন্ডার ইকুয়ালস টু বাই কি আর টোটাল ইকুয়ালস টু কাউন্ট। তাহলে জেন্ডার এর পরিবর্তে আপনি যদি অন্য কিছু লেখেন তাহলে সেটাই দেখাবে, ওখানে জেন্ডারের পরিবর্তে লেখেন হ্যাঁ মেল ফিমেল লেখেন একসঙ্গে, মেল ফিমেল। এই ভ্যারিয়েবলের নাম কখনো স্ল্যাশ দিয়ে নিবে, আন্ডারস্কোর দিতে পারেন আপনি। হ্যাঁ এবার রান করে দেন। গ্রুপ বাই চলে আসছে, আমি যেটা লিখছি মেইল আন্ডারস্কোর ফিমেল। জি স্যার, এখন বুঝতে পারছি স্যার। টোটাল না দেখিয়ে যদি অন্য আপনি দেখতে চান, টোটালটা কেটে লেখেন মোট, মোট লেখেন, মোট, হ্যাঁ রান করে দেখেন। জি স্যার, বুঝতে পারছি এখন। আচ্ছা এখন না আরেকটু বুঝাবো আমি, এখন জেন্ডারের পরিবর্তে ডেট ডিওবি লেখেন, স্যার ডিওবি লিখছি স্যার,
অর্ডার স্যার নাকি এখানে? ওই যে উপরে গ্রুপিং করবেন ডেট অফ বার্থ অনুযায়ী, ও, এটা না, ডিওবি প্রথমে যে গ্রুপ বাই। না স্যার এটা ঠিক করে নি স্যার, এগুলো মনে থাকবে। থাকুক, আমি স্যার প্রবলেম হয়ে যাবে স্যার, পরে আমি মানে ভুলে যাবো যে কি জিনিস। আচ্ছা, ওখানে জেন্ডারের পরিবর্তে অন্য ফিল্ড দেন, কমেন্টসে রাখেন। ওকে, হ্যাঁ, জেন্ডার পরিবর্তে আপনি অন্য যে কোনো দিয়ে করতে পারেন, ডিওবি দেন। ওকে, তাহলে একই ডেট অনেকগুলো থাকতে হবে কিন্তু, তাই না? তাহলেই তো সে গ্রুপ করতে পারবে। এবার রান করে দেখান, এগুলি থাকুক, রান করে দেখান। এই লেখার জন্য কিছু হবে না, আমি আসলে একটু টেম্পোরারি দেখাতে চাচ্ছি, মানে যেহেতু বলছি গ্রুপ বাই বুঝে নাই। জি স্যার বুঝতে পারছি, এখানে তো মানে তাহলে সেম ডেট কারো নাই, সেই জন্য স্যার সব যেহেতু আলাদা আলাদা ওই জন্য একটা একটা করে দেয়। হ্যাঁ, একটা করে আসছে। একই ডেট যদি থাকতো, একই ডেট আরেকটা ইনসার্ট করেন তো। কেন, এরপর কি ক্লাস আছে এখন? না স্যার, না স্যার। আরেকটা এই একই যে কোনো একটা ডেট দিয়ে ইনপুট দেন। স্যার একই কন্টেন্ট দুইজন। আচ্ছা দেন, আর কি বাকি আছে এই ক্লাসে নাম দেওয়া? সাদেক কি নাই? তন্ময় আইডিটা চেঞ্জ করে দিয়ে, আইডি 5 দুইবার আছে। দেখছি। What? কি হইছে? No. হুম, জি স্যার এই যে দুইজন। হ্যালো স্যার কি? হ্যালো স্যার। তন্ময় স্যার নাই তো। তন্ময়, হুম, তোর হ্যাঁ ওয়াইফাই রাউটার কি কনভার্টার আছে? কনভার্টার বলতে? জানি না, কেবল ডট ইন্টারনেট থেকে আমার লোক আমার বাসায় আসলো, ঠিক করে গেল, ওয়াইফাই মাঝখানে আসছিল, এখন আবার চলে গেল। কনভার্টার বলতে কি এই যে অপটিক্যাল ফাইবার থেকে তোর হচ্ছে ল্যান কেবলের? মনে হয় ওইটাই। ওটা তো আলাদা একটা ডিভাইস থাকে। হ্যাঁ, হ্যালো, জি স্যার। একটু রান করে আমাকে দেখেন। জি স্যার হয়েছে স্যার, এই যে চলে আসছে দুইটা, জানুয়ারি 1998 এই ডেটে দুইজন আছে। জি তাহলে স্যার। আজকে আমরা আমাদের ক্লাস শেষ করে দিতে পারি? জি স্যার। অ্যাসেন্ডিং ডিসেন্ডিং। পুরো ক্লাসের ব্যাপারে কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারেন। সিদ্ধার্থ কিছু বলবেন? সিড একটু তন্ময়কে বলতাম বলেন। স্যার। জি স্যার, হ্যাঁ বলেন। তন্ময়কে বলতাম স্যার, এটা অফ টপিক। ক্লাসের পরে, ক্লাসের পরে।
তাহলে তন্ময় আজকের ক্লাসটাকে গত দিনের মতো করে ক্লাসরুমে দিয়ে দেন। হ্যাঁ, এটার নাম দিয়েন ক্লাস 4, এই নামে দিয়েন। 3 নামে তো একটা আছে, জি স্যার, আমি এটা মানে একটা জিপ বানান, ওটাকে রিনেম করে 4 করে দিয়েন। জি স্যার। স্যার রেকর্ডিংটা দিয়ে দিন স্যার। হ্যাঁ, রেকর্ডিং তো অবশ্যই দিন।